হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং উইথ জয়। আজকের ক্লাসটা কিন্তু আমাদের একটু আলাদা। আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর তোমাদের ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত যে এমসিকিউ কোশ্চেন্স এবং অ্যান্সার্সগুলো যেগুলো আছে সেগুলোর যে বিভিন্ন রকম ভ্যারিয়েশন আছে সেইগুলো তোমাদের জানানোর জন্য কিন্তু আজকের ভিডিওটি আমার করা, এবং এই ভিডিওটার ইম্পর্টেন্স তোমরা অবশ্যই বুঝতে পারবে। কারণ কি, তোমাদের যে এই যে এমসিকিউ কোশ্চেন্সগুলো যেগুলো দেওয়া হবে তার যে অ্যান্সার করতে হবে সেগুলো বিভিন্ন রকম ভাগ আছে। দেখো, সেই ভাগকে আমরা 7টা ভাগে আমরা ভাগ করতে পারি। প্রত্যেকটা ভাগকে আমাদের বুঝতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের চর্চা করতে হবে। এগুলো তোমরা যদি একটু ভালো করে বোঝো বা বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা এমসিকিউ কোশ্চেন্সগুলোকে খুব ভালো করে আগের থেকে বুঝে নিতে পারবে। তাহলে পরীক্ষার সময় গিয়ে তোমাদের কোনো রকম অকওয়ার্ড সিচুয়েশনে তোমাদের পড়তে হবে না। দেখো, এমসিকিউ কোশ্চেন্সগুলো যেভাবে নাকি পর্ষদ থেকে তোমাদের ভাগ করে দিয়েছে, সেখানে সাধারণত 7টা ভাগে এমসিকিউ কোশ্চেন্সগুলো তোমাদের সামনে আসবে। সেগুলো কি? নাম্বার 1 আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। মানে যেইভাবে নাকি আমি বিভিন্ন রকম আগের ভিডিওগুলোতে আমি যেভাবে বিভিন্ন রকম আমি দিয়েছি তোমাদের কোশ্চেন অ্যান্সারগুলো, সেগুলোতে আমি কোনো এমসিকিউ কোশ্চেন আমি অপশন দেইনি, কিন্তু সেগুলো কী করে থাকবে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। মানে ফার্স্ট যে ভ্যারিয়েশনটা যেটা আছে সেটা হলো একটা কোশ্চেন্সের বিপক্ষে 4টা করে অপশন থাকবে, সেখান থেকে নিয়ে তোমাদের যে কোনো একটিকে তোমাদের অ্যান্সার হিসাবে চুজ করতে হবে। এটা একদম সোজা নিয়ম। নেক্সট যেটি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মানে তোমাদের কোশ্চেন্সের মধ্যে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে তোমাদের একটা ড্যাশ দেওয়া থাকবে। সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জায়গাতে নিচে 4টা অপশন থাকবে, সেখান থেকে নিয়ে তোমাদের একটি জায়গাকে ফিল করতে হবে। দেখো, এই যে ফার্স্ট যে দুটো অপশন আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই দুটোর উপরে আমি তোমাদের বিভিন্ন রকম এই দুটোর উপরে বেস করেই আমি তোমাদের বিভিন্ন রকম এমসিকিউ কোশ্চেনের যে বিভিন্ন রকম লেসনের উপরে এমসিকিউ কোশ্চেন্সগুলোকে আমি তোমাদের ভিডিওগুলো তোমাদের বানিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই সেগুলো দেখেছো, কিন্তু আমার মনে হয় বাকি যে ভ্যারিয়েশনগুলো যেগুলো আছে সেগুলোর উপরে ডিসকাশন হওয়া দরকার, এবং সেগুলোর উপরেও নির্দিষ্ট প্রত্যেকটা লেসনের থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো তোমাদের কিন্তু জানানো দরকার। তাহলে থার্ড যে নিয়মটি যেটা আছে, যে ভ্যারিয়েশনটি যেটা আছে এমসিকিউ কোশ্চেনের মধ্যে, সেটা হলো সিলেক্ট দ্য কারেক্ট অপশন। দেখো, জিনিসটি দেখলে কিন্তু তোমাদের একই রকম মনে হলো, ব্যাপারটা কিন্তু একটি আলাদা। ব্যাপারটা কেমন আলাদা? দেখো, এইখানে তোমাদের একটি কোশ্চেন্স দেওয়া থাকবে, সেই কোশ্চেনের অ্যাগেনস্টে নিচে 4টা কিন্তু অপশন দেওয়া থাকবে। এটা কিন্তু একদম ঠিক, কিন্তু সেই 4টা অপশন দেওয়ার পরে নিচে উত্তরের ওরা নিজেরাই করে কিন্তু 4টা করে আবার উত্তরগুলোর আবার অপশন দেবে। সেই উত্তরের অপশনগুলো তুমি কী করে চুজ করবে সেগুলোকে বোঝার জন্য যখন নাকি আমরা যখন নাকি প্রত্যেকটা লেসন থেকে যখন নাকি কোশ্চেন্সগুলো আমি নিয়ে আসবো তখন সেগুলোকে ডিসকাস করবে। ব্যাপারটা যে একটু আলাদা তোমরা সেখানে বুঝতে তখন পারবে। নেক্সট যে কলামটি বা নেক্সট যে ভ্যারিয়েশনটি যেটি আছে সেটা হলো ম্যাচ দ্য কলামস। এখানে ব্যাপারটি কেমন? এইখানে তোমাদের এমসিকিউ কোশ্চেন্সের মধ্যে বাঁ দিকে তোমাদের হয়তো ক্যারেক্টার দেওয়া থাকবে, ডান দিকে তার রিলেশনসগুলো দেওয়া থাকবে। সেই অনুযায়ী তোমাদের বাঁ দিকে কিছু ক্যারেক্টারগুলোর সাথে ডান দিকে রিলেশনসগুলোর সাথে তোমাদের ম্যাচ করতে হবে, এবং সেই ম্যাচ কোনটার সাথে কোনটা যাবে নিচেতে সেগুলোকে সাজিয়ে 4টা অপশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের বাঁচতে হবে। বা তোমাদের ম্যাচ দ্য কলামসের মধ্যে বা তোমাদের বাঁ দিকে ওয়ার্ডস থাকতে পারে, ডান দিকে তার মিনিংস থাকতে পারে। আবার অনেক সময় বাঁ দিকে তোমাদের ক্যারেক্টার্স থাকতে পারে, ডান দিকে সেগুলোর অ্যাকশনস থাকতে পারে। এইভাবে কিন্তু দুটো কলাম করা থাকবে, সেগুলোকে তোমাদের ম্যাচ করতে হবে, এবং ম্যাচগুলো তোমাদের অবশ্যই এমসিকিউর মাধ্যমে নিচে 4টা করে অপশন দেওয়া থাকে। মানে পর্ষদ থেকে আগের থেকেই সেইখানে তোমাদের উত্তরগুলোকে সুন্দর করে সাজিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের বেছে নিয়ে সঠিক যে সাজানোটি যেটা আছে, সঠিক অ্যারেঞ্জমেন্টটি যেটি আছে সেটিকে তোমাদের উত্তর হিসাবে বাছতে হবে। তাহলে এটা একরকম চলে গেল। নাম্বার 5-এ যেটা আছে সেটা হলো পিক আউট দ্য ফলস স্টেটমেন্টস। মানে তোমাদের সামনে 4টা স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেই 4টা স্টেটমেন্টের মধ্যে কোনটা ফলস হবে সেটা তোমাদের টিকমার্ক করে তোমাদের দিতে হবে। ঠিক আছে? 6th বা 6 নম্বর যে ভ্যারিয়েশনটি যেটি আছে সেটা হলো অ্যাসারশন অ্যান্ড রিজন। অ্যাসারশন মানে তোমরা জানো এটা হলো স্টেটমেন্ট বা বিবৃতি, আর ডান দিকে তার রিজন। মানে আমাদের সামনে অ্যাসারশন হিসাবে দেওয়া থাকবে, একটা বিবৃতি দেওয়া থাকবে বা একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, তার নিচে রিজন হিসাবে তার কারণটা কিন্তু নিচে দেওয়া থাকবে। ঠিক আছে, আমরা দুটো জিনিস পেয়ে গেলাম। এইবার সেই অ্যাসারশনটির সপক্ষে সেই রিজনটি কতটি যুক্তিযুক্ত, সেটা সত্যি কি মিথ্যা, সেই অনুযায়ী নিচে
চারটা অপশন দেওয়া থাকবে, সেখান থেকে সঠিক উত্তরটি তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। ঠিক আছে, এইবার নাম্বার লাস্ট বা 7 নম্বর যে ভ্যারিয়েশনটি যেটি আছে এমসিকিউ কোশ্চেনের মধ্যে, সেটি হলো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস। মানে তোমাদের 4টা করে সেন্টেন্স দেওয়া থাকবে। গল্পেও আমরা যেভাবে পড়েছি বা কবিতা আমরা যেভাবে পড়েছি পরপর করে আমাদের সেইভাবে করে কোন ঘটনার পর কোনটা এসছে, কোনটার আগে কোনটা ছিল, এই অনুযায়ী করে সুন্দর করে আমাদের সিকোয়েন্স অনুযায়ী আমাদের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এবং সেই অ্যারেঞ্জমেন্টগুলো আগের থেকে পর্ষদের নিচে 4টা অপশন দেওয়া থাকবে, সেইখানে আগের থেকে সাজিয়ে দেওয়া থাকবে। সঠিক সাজানো বা সঠিক যে অ্যারেঞ্জমেন্ট যে উত্তরটি হবে সেটি বেছে নিয়ে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এমসিকিউ কোশ্চেনের মধ্যে এতগুলো ভ্যারিয়েশন আছে। আমি প্রথম 1 আর 2 ভ্যারিয়েশন নিয়ে তোমাদের এতদিন আমি কোশ্চেন দিয়ে এসেছি। এবার 3, 4, 5, 6, 7 লাস্ট বাকি যে 5টা যে অপশন আছে সেই অপশনগুলোর থেকে আজকে আমরা প্রোজ যে সেকশনটি তোমাদের আছে ক্লাস 11-এ, যেই প্রোজ সেকশনের মধ্যে আমাদের 3টি গল্প আছে। প্রথমটা হলো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, সেকেন্ড দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, থার্ড হলো অমরনাথ। এই 3টির থেকে এই এমসিকিউ কোশ্চেন্সের যে 5টি বাকি ভ্যারিয়েশন আছে সেখান থেকে ইম্পর্টেন্ট বিভিন্ন রকম কোশ্চেন্সগুলো আমি অল্প অল্প করে তোমাদের বেছে তোমাদের লিখিয়ে দিচ্ছি। তাহলে তোমরা এগুলো ভালো করে ফলো করবে, তাহলে পরীক্ষাতে তোমাদের আলাদা কোনো রকম আলাদা কোনো সিচুয়েশনের সামনে তোমাদের পড়তে হবে না। দেখো সবার প্রথমে আমরা যেটা নাকি আমাদের এসছে সেটা হলো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। এবার অ্যাস্ট্রোলজার্স ডে থেকে আমাদের প্রথম যে অপশনটি আমরা আসবো সেটা কি, সিলেক্ট দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, তাহলে দেখো প্রথম যে কোশ্চেনটি দেখো দেওয়া আছে সিলেক্ট দ্য কারেক্ট অপশনসের মধ্যে, সেটা কি দেওয়া আছে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরহেড ওয়াজ ড্যাজলিং উইথ। মানে অ্যাস্ট্রোলজারের যে কপালটি যেটা ছিল সেটা পুরোপুরি কী দিয়ে চকচক করছিল। নিচ 4টে অ্যান্সার দেওয়া আছে দেখো। নাম্বার 1 ভার্মিলিয়ন, নাম্বার 2 মাড, নাম্বার 3 স্যাক্রেড অ্যাশ, নাম্বার 4 চন্দন। তাহলে এই যে 4টি অপশন দেওয়া আছে সেই 4টা অপশনে কোনটি ঠিক হতে পারে, নিচে দেখো আবার 4টি উত্তরের আবার অপশন দেওয়া আছে। নাম্বার এতে দেখো কি দেওয়া আছে, বোথ 2 and 4, নাম্বার বি বোথ 1 and 3, নাম্বার সি বোথ 4 and 1, নাম্বার ডি বোথ 2 and 3। ঠিক আছে, তাহলে আমরা জানি সঠিক উত্তরটি হবে নাম্বার বি বোথ 1 and 3। মানে 1 মানে ভার্মিলিয়ন, 3 হলো স্যাক্রেড অ্যাশ। তাহলে অ্যাস্ট্রোলজারের যে 4টি সেটি ভার্মিলিয়ন এবং অ্যাশ দিয়ে সেটা ড্যাজলিং বা সেটা চকচক করছিল। ঠিক আছে, এর আরেকটি যে কোশ্চেনে বেঁচেছি সেটা হলো হুইচ স্টেটমেন্টস আর অর ইজ নট ট্রু। এইখানে নিচের যে 4টা স্টেটমেন্ট দেওয়া আছে সেটার মধ্যে কোনটা সঠিক নয়। নাম্বার 1 দেখো, দ্য অ্যাস্ট্রোলজার কুড সি দ্য ফেস অফ দ্য স্ট্রেঞ্জার, দ্য স্ট্রেঞ্জার কুড রেকগনাইজ দ্য অ্যাস্ট্রোলজার। নাম্বার 3, দ্য অ্যাস্ট্রোলজার ডিমান্ডেড 50 pies from the stranger if his answer satisfied him. Number 4, the stranger forced the astrologer to answer his questions. নিচে 4টা অপশন, এ বোথ 1 and 4, নাম্বার বি অনলি 2, নাম্বার সি বোথ 2 and 3, নাম্বার ডি অনলি 5। তাহলে কোন উত্তরটি সঠিক হবে? আমরা জানি সঠিক উত্তরটি হবে নাম্বার সি বোথ 2 and 3। 2 নম্বর এবং 3 নম্বর যে অপশনটি দেখো এই দুটো কিন্তু পুরোপুরি ঠিক। ঠিক আছে, তাহলে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে সেকেন্ড যে তারপরের যে কলামটি যেটা নাকি আছে, তারপরে যে ভ্যারিয়েশনটি যেটি আছে সেটা কি, ম্যাচ দ্য কলামস। এখান থেকে আমরা কি প্রথম যেটা নাকি কোশ্চেন দেওয়া আছে সেটা দেখো, বাঁ দিকে দেখো দেওয়া আছে ওয়ার্ডস, ডান দিকে দেখো দেওয়া আছে মিনিং। তাহলে ওয়ার্ডসের মধ্যে পরপর করে আমি পড়ছি দেখো কী আছে। নাম্বার 1 বিউইল্ডারিং, নাম্বার 2 টেকেন এ ব্যাক, নাম্বার 3 প্যারাফার্নালিয়া, নাম্বার 4 ভসিফেরাসনেস। তাহলে ডান দিকে তার 4টা মিনিং দেওয়া আছে, এ নয়েজি আউটক্রাইং, বি কনফিউজিং, সি সারপ্রাইজড, ডি ইকুইপমেন্ট। ঠিক আছে, তাহলে 4টা যে আমরা যে এরকম 4টা ওয়ার্ড 4টে মিনিং পড়লাম, নিচে দেখো 4টা অপশন দেওয়া আছে। 1 = বি, 2 = ডি, 3 = এ, 4 = সি। বি নম্বর মানে সেকেন্ড যে উত্তরটি দেওয়া আছে, 1 = বি, 2 = সি, 3 = ডি, 4 = এ। নাম্বার সি বা 3 নম্বর উত্তরটি হলো 3 নম্বর অপশনটি 1 = সি,
2 is equal to B, 3 is equal to A, 4 is equal to D. নাম্বার ডি বা শেষ যে অপশনটি সেটি হলো 1 is equal to D, 2 is equal to B, 3 is equal to C, 4 is equal to A. ঠিক আছে, তাহলে আমরা জানি সঠিক উত্তরটি হবে নাম্বার বি। সেটা কোনটা? 1 is equal to B, মানে বিবিল্ডারিংয়ের সাথে মিলছে নাম্বার বি বা ডান দিকে কনফিউজিং। নাম্বার 2 is equal to C, মানে টেকেন এ ব্যাক যে 2 আছে তার সাথে সিটা মিলছে সারপ্রাইজড। নাম্বার 3 is equal to D, মানে 3 নম্বর যেটা আছে প্যারাফার্নালিয়া, তার সাথে কোনটা মিলছে? ডি, মানে ইকুইপমেন্ট, মানে বিভিন্ন রকম যন্ত্রপাতি বা টুলস। আর নাম্বার 4 is equal to A, 4 দেওয়া আছে ভসিফিরাসনেস, আর এ মানে নয়েজি আউটক্রাইং, প্রচণ্ড জোরে চিৎকার চেঁচামেচি করাকেই কিন্তু বলা হচ্ছে ভসিফিরাসনেস। ঠিক আছে, তাহলে তোমরা দেখলে এই জিনিসটি আমাদের জন্য শেখাটা কতটা দরকার। দেখো আরেকটি কোশ্চেন বেঁচেছি এই ভ্যারিয়েশনের মধ্যে, সেটা দেখো বাঁ দিকে দেখো দেওয়া আছে ক্যারেক্টার্সগুলো, ডান দিকে দেখো দেওয়া আছে অ্যাকশনসগুলো। ঠিক আছে, তাহলে নাম্বার 1 দেখো গুরুনায়ক, নাম্বার 2 দ্য অ্যাস্ট্রোলজার, নাম্বার 3 দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, নাম্বার 4 ফ্রাইড গ্রাউন্ডনাট সেলার। এবার ডান দিকে ABCD 4টা অ্যাকশনস দেওয়া আছে। নাম্বার এ ইউজড টু গিভ হিজ প্রোডাক্টস ফ্যান্সি নেমস ইচ ডে। নাম্বার বি প্লিজড দ্য ক্লায়েন্টস বাই সেইং হোয়াট দে ওয়ান্টেড টু হিয়ার। নাম্বার সি ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ। নাম্বার ডি ওয়ান্টেড টু মেক সুইটস। ঠিক আছে, এইবার নিচে 4টা দেখো অপশন দেওয়া আছে বা 4টা অ্যান্সার। সেটা কি? এর মধ্যে দেখো দেওয়া আছে 1 is equal to C, 2 is equal to B, 3 is equal to A, 4 is equal to D। ঠিক এরকম বি নম্বরটা দেওয়া আছে বা সেকেন্ড অপশনটি 1 is equal to C, 2 is equal to A, 3 is equal to B, 4 is equal to D। ঠিক একইভাবে সি নম্বর বা 3 নম্বর যে অপশনটি যেটা দেওয়া আছে সেটা হলো 1 is equal to C, 2 is equal to B, 3 is equal to D, 4 is equal to A। নাম্বার ডি বা শেষ অপশনটি হলো 1 is equal to C, 2 is equal to D, 3 is equal to B এবং 4 is equal to A। তাহলে আমরা জানি সঠিক উত্তরটি হবে নাম্বার সি, 1 is equal to C, মানে উপরে বাঁ দিকে গুরুনায়কের সাথে মিলছে হলো সি নম্বর কি ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ। ঠিক আছে, নাম্বার 2 is equal to B, সেটা কোনটা? দেখো দ্য অ্যাস্ট্রোলজার সাথে মিলছে বি নম্বর প্লিজড দ্য ক্লায়েন্টস বাই সেইং হোয়াট দে ওয়ান্টেড টু হিয়ার, এটা মিলে যাচ্ছে। নাম্বার 3 is equal to D, 3 তে দেখো দেওয়া আছে দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, ডি মধ্যে ওয়ান্টেড টু মেক সুইটস, এটা মিলে যাচ্ছে। আর 4 is equal to A, 4-এ আছে দেখো বাঁদিকে ফ্রাইড গ্রাউন্ডনাটস সেলার, এবং এ মানে কোনটা? ইউজড টু গিভ হিজ প্রোডাক্টস ফ্যান্সি নেমস ইচ ডে। ঠিক আছে, তাহলে এই নাম্বার সি অপশনটি হলো সঠিক উত্তর। এর পরের যে ভ্যারিয়েশন যেটি আছে সেটি হলো পিক আউট দ্য ফলস স্টেটমেন্টস। তাহলে আমাদের দেখো 4টা করে স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেটাকে তার মধ্যে সবচেয়ে যেটা মিথ্যা বা ভুল যেটা আছে সেটা আমাদের মার্ক করতে হবে। ফার্স্ট যে কোশ্চেনটি যেটা দেওয়া আছে সামনে দেখো তোমরা দেখতে পাচ্ছ, দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ কাউডাং। নাম্বার 2, the astrologer let his clients speak for at least 10 minutes before saying anything. Number 3, the astrologer could understand the psychology of his clients very well. Number 4, the astrologer's mystic appearance impressed his clients. তাহলে দেখো নিচে 4টা অপশন দেওয়া আছে। সঠিক অপশনটি বা সবচেয়ে ভুল যে তথ্যটি যেটা আছে সেটা কি? নাম্বার সি 1, সেটা কোনটা? দ্য অ্যাস্ট্রোলজার্স 4 days ওয়াজ রেসপ্লেন্ডেড উইথ কাউডাং, এটা হলো ফলস স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে এই ভ্যারিয়েশনের নেক্সট যে কোশ্চেনটি যেটি আমি চুজ করেছি সেটি হলো নাম্বার 1, দেখো 4টা এখানে স্টেটমেন্ট দেওয়া আছে। ফার্স্ট স্টেটমেন্ট হলো দ্য প্লেস হোয়ার দ্য অ্যাস্ট্রোলজার ইউজড টু সিট ওয়াজ রিমার্কেবল ফর এ সার্জিং ক্রাউড। Number 2, the astrologer never drank or gambled. Number 3, Guru Nayak was astonished to see that the astrologer knew his name. Number 4, the astrologer deserved the wages he got every day. তাহলে সবচেয়ে যে স্টেটমেন্টটি যেটা নাকি রং সেটি হলো নাম্বার ডি 2 নম্বর, সেটা কোনটা? দেখো 2 নম্বর দেখা দেওয়া আছে দ্য অ্যাস্ট্রোলজার নেভার ড্র্যাঙ্ক অর গ্যাম্বেলড, এটি হলো ফলস স্টেটমেন্ট। তাহলে
এই ভ্যারিয়েশনটা হয়ে গেল। নেক্সট যে ভ্যারিয়েশন হবে সেটা হলো অ্যাসারশন অ্যান্ড রিজন। তাহলে দেখো এই ভ্যারিয়েশনের মধ্যে প্রথম যে কোশ্চেনটা আমি চুজ করেছি সেটা হলো, দেখো অ্যাসারশন বা স্টেটমেন্টে দেওয়া আছে দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ অ্যান্ড সেটেলড ইন অ্যানাদার প্লেস। রিজন দ্য অ্যাস্ট্রোলজার স্ট্যাবড এ পারসন অ্যান্ড পুশড হিম ইনটু এ ওয়েল। এইখানে দেখো চারটা অপশন দেওয়া আছে। এ নাম্বার অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। বি both assertion and reason are true and reason is the correct explanation for assertion. C both assertion and reason are false. D assertion is false but reason is true. এখানে সঠিক অ্যান্সারটি হবে নাম্বার বি, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু। মানে যে স্টেটমেন্ট এবং যে রিজন দেওয়া আছে সেটা অবশ্যই সত্যি, অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন, এবং যে অ্যাসারশনের অ্যাগেনস্টে যে রিজনটি যেটা বা কারণটি যেটা দেওয়া আছে সেটা একদম সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, নেক্সট যে নেক্সট যে কোশ্চেনটি ভ্যারিয়েশন আছে সেটা হলো, দেখো অ্যাসারশনে দেওয়া আছে দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিলিভড অফ এ গ্রেট লোড। রিজন গুরু নায়ক কুড নট রেকগনাইজ দ্য অ্যাস্ট্রোলজার। ঠিক আছে, তাহলে এটা অ্যাসারশনে এবং রিজন হয়ে গেল। এর নিচে চারটা দেখো অপশন কি। এ নাম্বার বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ফলস। বি নাম্বার রিজন ইজ ট্রু বাট অ্যাসারশন ইজ ফলস। সি নাম্বার অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। ডি বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন। তাহলে এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে নাম্বার ডি, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু। এটা আমরা বুঝতেই পারছি যে স্টেটমেন্ট বা অ্যাসারশন যেটা দেওয়া আছে সেটা এবং রিজন দুটোই কিন্তু সত্যি, বাট কিন্তু রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন। কিন্তু যে রিজনটি এখানে দেখানো হয়েছে সেটা কিন্তু অ্যাসারশন বা স্টেটমেন্টের সঠিক কারণ নয় বা সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে, তাহলে এই ভ্যারিয়েশন থেকে এই দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। লাস্ট যে ভ্যারিয়েশনটা আছে সেটা হলো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস। ঠিক আছে, তার মধ্যে প্রথম যে কোশ্চেনটি আমি চুজ করেছি সেটি দেখো দেওয়া আছে। দেখো চারটা এখানে স্টেটমেন্ট দেওয়া আছে। দ্য স্ট্রেঞ্জার ডাউটেড দ্য অ্যাস্ট্রোলজার। নাম্বার টু, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইসড দ্য স্ট্রেঞ্জার টু সিট অ্যান্ড হ্যাভ এ চ্যাট উইথ হিম। Number 3, the astrologer demanded 8 annas to give satisfactory answer to the stranger's question. Number 4, the stranger lit up a cheroot. ঠিক আছে, এই চারটা আমাদের সেন্টেন্সেস দেওয়া হলো। এবার দেখো চারটা নিচে অ্যান্সার বা চারটা অপশন দেওয়া আছে। এ নম্বরে দেওয়া আছে 2, 1, 3, 4 এই হবে। বি নম্বর দেখো দেওয়া আছে 2, 1, 4, 3। নাম্বার সি 2, 3, 4, 1 অ্যান্ড ডি 3, 2, 4, 1। ঠিক আছে, তাহলে সঠিক অ্যারেঞ্জমেন্টটি হবে বা সঠিক অ্যান্সারটি হবে নাম্বার এ। প্রথমে 2 নাম্বার দেখে নাও তোমরা, তারপরে নাম্বার 1 নাম্বার, থার্ডে হলো 3 নম্বর এবং 4-এ হলো 4 নাম্বার। এইভাবে এই স্টেটমেন্টটি কিন্তু বা স্টেটমেন্ট সেন্টেন্সেসগুলোকে এইভাবে সাজালে এটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এই ভেরিয়েশন নেক্সট যে কোশ্চেনটি দিয়েছি সেটি দেখো, সেটি হলো চারটা সেন্টেন্সেসগুলো দেখে নাও। ফার্স্ট, শি ওয়াজ ওভারজয়েড টু গেট 12.5 আনাস। Number 2, the astrologer stretched himself on the pole. Number 3, the astrologer's wife was waiting for him at the door. Number 4, the wife was surprised to know that her husband had once tried to kill someone. এই চারটা সেন্টেন্সেস অ্যাগেস্টে চারটা অপশন দেখো বা চারটা অ্যারেঞ্জমেন্টগুলো দেখো। নাম্বার এ 2, 1, 4, 3। নাম্বার বি 3, 2, 1, 4। নাম্বার সি 2, 3, 1, 4। নাম্বার ডি 3, 1, 4, 2। তাহলে সঠিক অ্যারেঞ্জমেন্টটি হবে নাম্বার ডি 3, 1, 4, 2। তোমরা দেখে নাও, আমরা গল্পটি ভালো করে পড়েছি। তাহলে প্রথমটি হবে নাম্বার 3, সেকেন্ড হবে 2, থার্ড হবে 4 আর লাস্ট বা ফোর্থ নম্বর হবে নাম্বার 2। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আজকে আমি বলেছিলাম যে এই ভিডিওটির দ্বারা তোমাদের 3টা যে প্রসেস আছে সেগুলোর থেকে
প্রত্যেকটি ভ্যারিয়েশন থেকে নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, তোমাদের বোরিং লাগতে পারে। আজকে তাহলে আমরা এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এখান থেকেই আমরা ভ্যারিয়েশনগুলো নিয়ে আলোচনা করলাম। এর পরে ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকো। এর পরে ক্লাসগুলোতে আমি এর পরের যে নেক্সট যে তোমাদের স্টোরি যে প্রশ্নটি আছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এবং তারপরে অমরনাথ, এই দুটোরও আমি আস্তে আস্তে করে জিনিসগুলো বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করে দেবো। তাহলে আজকে আমাদের এতটুকু পর্যন্তই থাকবে। তোমরা ভালো করে এগুলো লিখে রাখো এবং ভালো করে এগুলো চর্চা করো। এর থেকে কিন্তু তোমাদের ফাইনাল ইয়ারের এমসিকিউগুলো কিন্তু এভাবেই কিন্তু আসবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।